ডাক ডাক কিছু না ডাক কি হয় না আমিও দেখছি পল্টুদা बाहर आओगे क्या हम लोग अंदर जाए কি হয়েছে কি হয়েছে কি বলো কি চাই আর ফ্রেন্ড ছেলেকে দাঁড়া ছাকা লাগিয়ে দেবো খেলা রেখে দেখি হবে সে খেলা তো মাঠে গিয়েছে মাঠে যাওয়ার গায়ে হচ্ছে তুমি তো বলতে বাঞ্চ এই ছেলেকে ঘরে ঢুকে থেকে চাল বলছে নেই আমার নিজের চোখে দেখলাম ও টকি মারছে চুদতেছে কি হয়েছে কি কে রে কেন কে রে এই জয়দা দেখো তোমার নানি বালাবার কোথা থেকে বের করে তাহলে গার ফেটে লাল করে দেবো ভালো জানতাম না লাভনিকে এখনই ঘর থেকে বের করো আরে চোদনার বালায় কি হয়েছে সেটা তো আগে বলুন আমার নাতনি আপনাদের কোন পাকাত নিয়ে মই দিল আপনার নাতনি আমার ছেলেকে একটু আগেই পুকুরে লাইনে লাত মেরে ট্রেন লাইনে কাছে ফেলে দিয়েছে যদি ট্রেন আসতে গ্রামের মানুষ কেটে পড়ে যেত তখন যেত তখন তার কেটে দিত ঠিক সময় যদি তোমার খাবার চাপা না দেখতো তাহলে সেই ঠিক গ্রামের মানুষ কেটে চলে যেত তো ট্রেনে সে কি তোমার ছেলে বেঁচে আছে না গিয়েছে আরে আপনি ল্যাবরা আপনি থামান তো তা কি হয়েছে ল্যাবরা আমি সেটা শুনি না হয়তো গান করে দিবি আমি এই বদনাচা কি হয়েছিল এটা খুলে বলতো কে আমি রেল লাইনে ধার দিয়ে যাচ্ছিলাম পেশাব করার জন্য তারপরে দেখলাম মুনি আর টনি দুজনে কি ভুজ করছিল যে কি বলছিল চুমো দাও না লাথি মেরে ফেলে চুমো দিয়ে নিন লাথি মেরে রেল গেটে কাছে ফেলে দিয়েছিল ট্রেন আসছিল আমি সরে দিয়েছি হাকি ভালো কি ভালো আমার ছেলে এসে ধরে নিয়েছে কি তো কে আচ্ছা এই জটিল কে যাওয়া এটা শুনলাম মেলারা ভালো ভালোই বলছি তোমার লাভনিকে কোথা থেকে বের করে দাও ইয়ার কেটে দাও তোমাদের না হলে কিন্তু ব্যাপারটা বহুত দূরে গড়ে চলে যাবে কিন্তু বলে দিলাম তখন ঠেকানো মুশকিল বাঁধ ভেঙে গেলে আরে বাবা ঝুমা সত্যি বাড়িতে নেই তো মাছের আউটে গেছে মাছ কিনতে ঠাকুমার সাথে মাছের আউটে গেছে মাছ কিনতে আচ্ছাই মেয়ে পুষতে মেয়ে পুষতে সবাই ভালো আপনার মেয়ে ঢ্যামলা মেয়ে আপনিও বলতাম ভয়ঙ্কর লাভনি খেলাবেলা কিনা নাম নেই পয়সা দিয়ে বেড়াই তোমার সাথে আচ্ছা তাহলে ঠিক আছে তোমার একদিন আমার একদিন সত্যি কথা বলতে আমি জমা গেছে তো হাতে না হাতে পাই একবার আমি থানায় তুলবো বলে দেওয়া সত্যি কথা আমিও দেখছি কি করতে হয় কত ধানে কত চাল দেখছি না বা লাদনির জন্য দেখছি আমাদের কি উপরে যেতে হবে চাকরি একদিন লেওড়া সেটা কেন্দ্র ও কি সব লেওড়া তুমি মেয়েকে নিজেকে শাসন করতে হবে বস করতে হবে লেওড়া সেটা আমি আগে দেখি ও কোথায় গেল তারপরে আমি ওর বাজারে ঘরে আমি বেড়াচ্ছি ওকে বৌদি একটা কথা বলো রাগ করো না তো তোমার একটা রাগ করি তোমার ব্যবসা চলবে বলো না কি বলে বলছি লেওড়া তোমার দোকানে তো ওখান থেকে বসেই আছি লেওড়া এখন তো একটা খদ্দারও তো আসলো না কি হচ্ছে আগে তোমার দোকানে কত ভরা খদ্দার থাকতো এখন তো কিছুই নেই আমাদের ঠিক করে আগে তো লেওড়া তোমার দোকানের সামনে ভেড়ের জায়গায় থাকাই যেত না এত বের হতো কিন্তু এখন কি লেওড়া আগের বেতন আর বেচা কেনা হয় না নাকি চা মা হ্যাঁ ঠিকই বলছে ফুটো তোমার দুধ মুধ দাও না নাকি চায়ে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো এখন আর আগের বেতন বেচা কেনা হয় না গো আসলে গরম পড়ছে তো গরমে আসলে খুব একটা চা বেশি খায় না মানুষের না গো বৌদি এটা কোনো ওয়েদারের সমস্যা না এখন যদি তুমি বলো 10 টাকার চা খেয়ে যদি বলো 200 টাকা চা তাহলে কি খরিদ্দার তোমার কাছে আসবে এই কারণে আমার দোকানে বিক্রি হয় কি বলছো তুমি হ্যাঁ ফাটা এটা কিন্তু তুই ঠিক বলেছিস দেখ লেওড়া ভালো লাগে তোমরা কি সব আলাদা হলে বলো না কেমন না করলে ব্যবসা হয় নাকি কি কো বোদার বাল খেলবো কি ব্যাপার এই বলছে আশেপাশে কি দোচ্ছে না দেখছি নাকি রে দোচ্ছে না কই না তো দেখিনি তো কেন গেল না কি হয়েছে আর বলিস না রে ছুরিটাকে পারা গেল না ওই ছুরি ড্যামলাটাকে যদি একবার হাতে হাতে পাই ওর গুষ্টি আমি ষষ্ঠ পুজো করে দেবো মানে সপ্তাহ থেকে মানে বাড়ির উপরে লোকজন এসে ঝামেলা করছে লেওড়া ছুরিটা কোথায় গেল কোনো খোঁজ খবর নাই
ছুটির জন্য একটু শান্তি থাকাও যাচ্ছে না। আরে সবই তো লাউড়া বুঝলাম, লোকে ঝামেলা করছে না কি কারণে? আরে ধরছে না নাকি পাশের পাড়ায় একটা ছেলের সাথে প্রেম করছিল, সেই ছেলেটা চুমো ছিল, চুমো দিনে যে লাথি মেরে ঢাকায় ফেলে দিয়েছিল রেল গেটে, ট্রেন আস্তে আস্তে মন্টু কাকা ধরে, মন্টু কাকা ছেলে ধরে লাড়া ছেলেকে বাঁচিয়ে দিয়েছে। আর আমার মেয়েটা লাথি মেরে ফেলে দিয়ে চলে এসেছে ওকে চুমো ছিল বলে। বিশালা এই কি কাণ্ড রে! সব লাড়া থেকে ঘুম হয় তুই বল? সেই জন্য সেই ছেলেটার বাবা মা সবাই গ্রামের লোক আত্মীয় স্বজন এসে আমাকে উল্টো পাল্টা বলছে, সেই জন্য ওকে আমি খুঁজে বেড়াচ্ছি। সঙ্গীতটা মেয়ের বাবা বলে যাবো তাই বলে চলে গেল। ছুরি কমে একবার হাতে কাছে পায় না, ওর পেনটা দিয়ে স্পষ্ট বুঝে করে দেবো আমি। তোরা আগে একটা হ্যাঁ বসি, আমি একটু গিয়ে দেখি ঢামনাটা কোথায় গেল। ধরছে না যে গেল রে, যে আবার গিয়েছিল মনে ওকে সামনে শেষ। ঠিকই বলেছিস রে ফটকে, ওকে যদি সামনে সামনে পায় ধরছে না সব মেরেই ফেলবে। ঠিকই আছে, বেশি দৌড়াচ্ছি করলে মেরেই তো ফেলবে। ওকে আমার একটুকুও সচ্ছে না জানিস তো, ওকে মেরে শেষ করে দেয় একবারে। আর বলো না বৌদি, কেন্দ্রের মেয়ে একটু ঢাউন টাইপের আছে, ওর মেয়ে একটা ছেলে পাশের বাড়ি গ্রামের ছেলের সাথে প্রেম করছিল, একটা ছেলেটা চুমো চাইছে এগিয়ে গিয়েছে, ধরছে না লাথি মেরে রেল পাটিতে ফেলে দিয়েছে, আর একটা টেনা এসে গলাটা খেলে চলে যেত। পাশের বাড়ি একটা ছেলে ও সাহায্য করেছে, এই জন্য ওদের বাবা মা খেলে ওদের বাড়িতে বলতে এসছে খেলাবে, এই কারণে ও পালিয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো বিশাল সর্বনাশ হয়ে গেল মেয়েটা, মেরে দেবে আমার খাট থেকে প্রধান কেমন খাবো নাকি? এরকম করে বলতে নাই বাবু। ঠিক বলেছ ঠাকুমা, আমরা পেছনে যাই, তাহলে বিরাট বড় কার্তিক খেলা হয়ে যাবে। হ্যাঁ বাবদন, না গেলে অসুবিধা হয়ে যাবে, মেয়ে মানুষ। হ্যাঁ তোমরা যাও পেছনে, নাহলে কোনো একটা বিপদ হয়ে যাবে। উঠতে ধরে আমরাও তো কিছু খেলামি খাবো লাস্ট করে। তাও যাই দেখি, বন্ধ হয়েছে সাহায্য করতে হবে, পরে খেলাবে মাল খেয়ে খেলাবে। ঠিক আছে বৌদি তুমি বসো, আমরা আসছি। হ্যাঁ